তাসের ঘরের মতো ভেঙে চুরমার ইসলামী দলগুলোর ঐক্য। এতেই বড় বিপদের মুখে জামাত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে বইছে নাটকীয় পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিনের বৃহত্তর ঐক্য তাসের ঘরের মতো ভেঙে চুরমার। একদিকে জামাত ইসলামী আর অন্যদিকে হেফাজতে ইসলাম ও চরমোনাই পীরের ইসলামী আন্দোলন। দল দুটির শীর্ষ নেতারা জামায়াতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ভোটারদের প্রতি দলটিকে বর্জন করার আহ্বান জানাচ্ছেন, যা কওমি ঘরানার ভোটারদের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসলামী হুকুমত হয়, কেউ 10 তলায় আর কেউ নিচ তলায় হবে না। 5 আগস্টের পট পরিবর্তনের পর মনে করা হয়েছিল ইসলামপন্থী সব দল এবার এক বাক্সে ভোট আনবে, কিন্তু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে দৃশ্যপট ততই পাল্টে যাচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত 16 জানুয়ারি আসন ভাগাভাগি ও আদর্শিক দ্বন্দ্বে জামাত নেতৃত্বাধীন জোট ছেড়ে বেরিয়ে আসে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দেশের ভিতরে বুলন্দ আওয়াজ থাকবে উলামায়ে কেরামদের, ইমামদের। তবে বড় চমকটি এসেছে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে। হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সরাসরি জামায়াতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, জামাতকে ভোট দেওয়া হারাম এবং তারা কাদিয়ানীদের চেয়েও ইসলামের বেশি ক্ষতি করছে। এমনকি ফটিকছড়ি আসনে তিনি বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে জামাতকে বর্জনের ডাক দিয়েছেন। অন্যদিকে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিমও সুর চড়িয়েছেন। 268 আসনে পৃথকভাবে নির্বাচন করা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম স্পষ্ট করেছেন, তারা কোনো বিতর্কিত শক্তির সঙ্গে আপোষ করবে না। তার অভিযোগ, জামাত আসলে ক্ষমতা প্রেমিক। তিনি প্রশ্ন তুলেছেন, যারা নিজেদের ইশতেহারে শরীয়তের কথা স্পষ্ট করে বলে না, তাদের কেন ইসলামী দল বলা হবে? এখন ভয় পাচ্ছি আমাদের জীবন নিয়ে, আমাদের অবস্থান নিয়ে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতি এখন আর একক স্রোতে নেই। হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের এই প্রকাশ্য অবস্থান প্রমাণ করে ইসলামী শাসন প্রতিষ্ঠার চেয়েও বর্তমানে নিজেদের আদর্শিক বিশুদ্ধতা ও রাজনৈতিক অস্তিত্ব রক্ষা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাদের মতে, জামাতকে অ-ইসলামিক ঘোষণা করা সাধারণ ধর্মীয় ভোটারদের মধ্যে দলটির গ্রহণযোগ্যতা কমানোর একটি বড় রাজনৈতিক চাল হতে পারে। কিংবা চরমোনাই পীর ও হেফাজতের নেতারা হয়তো মনে করছেন, জামাতকে সরিয়ে দিতে পারলে তারাই হবে এদেশের ইসলামপন্থীদের প্রধান কণ্ঠস্বর। তবে আসন্ন ভোটে দুটি ইসলামী সংগঠনের কঠোর অবস্থান জামাতের জন্য চ্যালেঞ্জ বাড়াবে, তাতে সন্দেহ নেই। অবশ্য জামাতের দায়িত্বশীল নেতারা মনে করছেন, জনগণ এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে, তারা কোনো দলের মার্কা দেখে নয়, সৎ আদর্শবান ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন। আফরোজা দিবা, কালবেলা।